सुल्तान मौलवी साहिब दिल बोलছে कि अल्लाह तूने हुक्म कर दिया तेरा बंदा को नमाज पढ़, सब नमाज पढ़ता है, तू क्यों नहीं पढ़ता। सुल्तान मौलवी साहिब दिल बोलছে अल्लाह তুমি তোমার বান্দাকে বান্দিকে নামাজ পড়তে বলছো, তো তুমি কেন পড়ো না। তুমি তোমার বান্দা বান্দিকে রোজা রাখতে বলছো, তো তুমি কেন রাখো না। আল্লাহ বলছেন কি হ্যাঁ আমার হুকুম তোমরা রোজা রাখো, আমার হুকুম তোমরা নামাজ পড়ো, আমি পড়বো না। কারণ যে আমি খালিক, আমি মালিক, আমি সব জিনিসের মালিক। তবে বান্দা একটা এমনই জিনিস আছে, আল্লাহ বলছেন যে আমি হুকুম করছি যে তোমরা করো, আর আমিও করছি। জোরে বলুন। তো প্রত্যেক মানুষের দিল দিমাগ ওদিকে যাবে যে আল্লাহ নামাজ পড়তে বলছে নামাজ পড়ে না, রোজা রাখতে বলছে রোজা রাখে না। ফের ও জিনিসটাই বাকি যে আল্লাহ নিজের বান্দাকে করতে বলছেন আর ফের নিজেও করছে। আল্লাহ বলছে বান্দা বান্দি তোমরা আমার নবীর প্রতি মুহাব্বতে দুরূদ পড়ো, এটা আমার হুকুম। আর আমি আল্লাহ হয়ে আমিও আমার নবীর প্রতি দরুদ পড়ছি। তো কত গুরুত্বপূর্ণ জিনিস দুরূদ পাক, যে আল্লাহ হুকুম করছে ফের নিজের বান্দা বান্দিকে দুরূদ পড়তে বলছে, আর ফের আল্লাহ নিজেও পড়ছে। তাই মুহাব্বতে ঝুমে ঝুমে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিছু भी বলা যায় তো মানুষের মন ভালো করবে না, যেহেতু ঘুমাবার টাইম হয়েছে। এখন যদি শব্দতে মিষ্টি লাগিয়ে লাগিয়ে বলি তবুও মানুষ অতটা ক্যাচ করতে পারবে না, যেহেতু আল্লাহ তাআলা রাত দিয়েছে আরাম করার জন্য, আর রাত একদম অনেকটা হয়ে গেছে। ফির ভি বাপু যখন চলে এসেছি অত দূর থেকে ডেকেছেন, একটু আমাকে সহ্য করুন, কিছু বলছি শোনার চেষ্টা করুন। আপনাদের মন ভালো আছে, আপনারা আমাদের ভাষা বুঝতে পারছেন, বুঝা যাচ্ছে। আপনাদের তো খুব মিষ্টি ভাষা না, মুর্শিদাবাদের ভাষাকে আমরা নাম্বার 1 দিয়েছি। আমাদের ঝাড়খণ্ডের বাসী যারা সবাই বলছে कि पूरे बंगाल में कहीं भी जाता हूँ, मुर्शिदाबाद वो जमीन है जहाँ बांग्ला वाला अगर बांग्ला बोलता है तो बोल तो नहीं पा रहा हूँ, पर दिल बोलता है कि वो बोलते रहे मैं सुनता रहूं, इतना अच्छा लगता है। মানে আপনাদের ভাষা এত মধুর সুন্দর, ওইভাবে আমাদের বাংলা কোনো মতেই হবে না। এই জন্য হবে না যে আমাদের ওখানে বাংলা বলে কোনো সাবজেক্টই নাই। কি করে থাকবে মন্ত্রী, তো দেখতে হবে যে কি খাওয়ার মন্ত্রী, কি খাই ওটা তো ভাবতে হবে। কি খাই বলেন তো, ঝাড়খণ্ডের মন্ত্রী কি খায়? আদিবাসী কি খায়? কি বলেন আপনারা ওগুলো? এদুর খায়। তা ওখানে আর ভালো ভাষা বাইরে এদুর খেয়ে কি ভালো ভাষা হয়? তো যাই হোক ব্রাদার, পুরা মজমা জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, মদিনার গলিতে মরুর বালিতে আছে মোর নবীর ঠিকানা,
আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা নবীর প্রেমে আমি আমন চাঁদের প্রেমে চাতক যেমন নবীর প্রেমে আমি আমন চাঁদের প্রেমে চাতক যেমন জীবন আমাদের ধন্য হইবে হয় যদি মদিনাতে মরণ কে জানে কোন দিনে কোন শুভ প্রক্ষণে মিটিবে মনের বাসনা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা দেখিব আমি নয়ন ভোরে মিটাব জ্বালা নবীর দুয়ারে দেখিব আমি নয়ন ভোরে মিটাব জ্বালা নবীর দুয়ারে হাদিস কুরআন বলে নবীর ছোঁয়া পেলে পাথর হয়ে যায় সোনা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা মুআজ্জিজ হযরত ভাইরা বাপেরা আমার দুনিয়াতে যত রকমের আল্লাহর বান্দা আছে অত রকম বাপু সোচ আছে অত রকম বুদ্ধি বিবেক আছে বুঝিয়ে দেওয়ার শক্তি যত রকম লোক আছে অত রকম আপনা আপনা আন্দাজ আছে এক রকম করি হবে না কেউ তো বাপু চাইছে যে নবী মুস্তাফার প্রশংসা হোক নবী পাকের জিকির হোক দয়ার নবীর জিকির হবে দিল লাগিয়ে শুনবো ঈমান তাজা হবে এবং সওয়াবের হকদার হবে আমাদের মধ্যেই অনেকেই আল্লাহর বান্দা এমনও পৃথিবীতে আছে ওরা চাইছে যেন না হোক ওরা চাইছে যেন মিটে যায় তো আল্লাহর বান্দার মধ্যে দুই রকম লোক হইল একটা দল বলছে যে নবীর জিকির হোক প্রশংসা হোক শুনবো ঈমান তাজা হবে এবং সওয়াবের হকদার হবে फिर আরেকটা কাফেলা আছে সে বলছে না না কি দরকার নাই হোক মিটা যায় তো দুটা কাফেলা দুই রকম কথা বলছে তো মুর্শিদাবাদ জনসাধারণ এরা কিন্তু টেনশনে পড়ে গেল যে কি করা যায় কার কথা নিব নবীর জিকির করব না ছেড়ে দেব ওর মধ্যে একজন বুজরুগ লোক বলছে দেখো তো দুটা দল আছে তো দলের লোকগুলো কেমন লোকটিকে দেখো তো লোকটিকে দেখছে বাপু দুটাই আলিমের দল দুটাই টুপি লাগিয়ে আছে পরনে পাঞ্জাবি নামাজি একদল বলছে নবীর প্রশংসা হবে আর একদল বলছে হবে না হতে দিব না মিটে যাক নিস্ত নাবুদ হয়ে যাক দু রকম হইল তো বেরাদার কার কথা নিব এখানে তো স্বয়ং আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ তুমি তো খালিক ও মালিক
সব তো তোমার মুঠে, তো তুমি বলো। দুটেই তো আলিমের দল। একটা দল বলছে যেটা আহলে সুন্নাতুল জামাত, সুন্নি সহিহুল আকীদা, এই কাফেলা উলামায়ে কেরাম বলছেন নবীর জিকির হোক। আর একটা দল দেখছি এরা সুন্নির দায়রা থেকে বাইরে, এরা আহলে সুন্নাতুল জামাত নয়, নিজকে আলিম বলছে। এরা বলছে জিকিরে নবী নাই হোক, মিটে যাক। আল্লাহ তুমি বলো কার কথা নিব? তো দয়ালু দাতা বলছেন, তুমি কেমন মুসলমান? তুমি কি জীবনে কোরআন পড়োনি? তুমি কি কখনো কোরআন খুলে দেখোনি? আমি তো কবে কোরআনে এলান করে দিয়েছি, কোরআন পাকে কবে এলান করে দিয়েছি, ওয়ারাফানা যিকরাক। আল্লাহ বলছেন নবী আমি তোমার প্রশংসাকে উঁচা করে দিলাম, আমি তোমার জিকিরকে বুলন্দ করে দিলাম। তো স্বয়ং আল্লাহ নিজের নবীর প্রশংসা উঁচা করছেন, বুলন্দ করছেন। যত দুনিয়ার দুশ্মনেরা নবীর জিকিরকে মিটাইতে চায়, প্রশংসাকে মিটাইতে চায়, নিজেই মিটা যাবে, কিন্তু নবী পাকের প্রশংসা কখনো মিটবে না। চলুন বহু পুরাতন কথা একটি আপনাদের শোনাই। আমি তো চলে যাব বলে, কিন্তু সকালে যখনই চায়ের দোকানে বসবেন অবশ্যই লোকজন কেউ না কেউ বলবে যে রাত্রে প্রধান অতিথি কে ছিল গো? তো আপনাকে বলতে হবে যে ঝাড়খণ্ডের সুলতান মৌলভী সাহেব। তো কি বক্তব্য ভুলে গিয়েছে? তো এমন জায়গাতে নিয়ে যাচ্ছি আমি যেমন টপ টপ করে বলবো, আপনিও যেন টপ টপ করে শুনাইতে পারেন যে এই এই কথাবার্তা উনি ঝাড়খণ্ড থেকে এসে বলে গিয়েছে। বেরাদার, যখন অত দূর থেকে এসছি, আপনারা আরামের বিছানকে ছেড়ে বসে আছেন, তো কিছু তো নিয়ে যেতে হবে, খালি হাত তো যেতে হবে না। বেরাদারান ইসলাম ভাইরা বা পিরামা, তো মন টন ভালো আছে কিনা আপনার? চেহারাটা একটু ভালো রাখেন। কিছু কিছু লোকের চেহারা রাগ রাগ মনে হয়েছে, যে মৌলভী তুই নামলি তোকে মারবো, এরকম মনে হচ্ছে। আপনাদের এই সব এলাকাতে মোটামুটি আমি লগভগ আমার যতদূর সম্ভব, যে আমার তো মনে হচ্ছে যে আমার যখন প্রথম 18 বছর বয়স, তো প্রথম জীবনী বলেছি আমি গোবরাতে। তখন আমার 17 या 18 এরকম বয়স ছিল। তখন আমার আব্বা আমাকে ওখানে পাঠিয়েছিলেন। বিরাদারান ইসলাম তখন তো কত ধাক্কা মুক্কা হইল যে বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে, এর দ্বারাই জীবনী হবে না, একে ঘুরিয়ে কাটিয়ে দিয়ে এগুলো সুদ্ধা হয়েছে, কত ঝামেলা হয়েছে। আর আমি খালি তসবিহ বলছিলাম যে আল্লাহ কোন রকম খালি রাত্রে স্টেজ তো চলে যাবে, তারপরে তুই আমাকে ধাক্কা দিবি না তোকে ধাক্কা দিব, রাইতে পাতা। প্রথম রাত তো হয়নি, 4 রাত্রের মধ্যে এগুলাতে গোলমাল হয়ে গেছিল। মানে দ্বিতীয় রাত্রে শুরু হয়েছিল। তো বেরাদার, আপনার এইসব জায়গাতে অনেক বছর থেকে আমার আশা হচ্ছে জীবনের প্রথম কোবরাতে আরমান প্রকাশ্য করা এই গুনহেগারের দ্বারাতেই হয়েছে। প্রথম যদি কোবরাতে খাজা পাকের জীবনী আমার দ্বারাতেই হয়েছে, প্রথম কোবরাতে গৌস পাকের জীবনী আমার দ্বারাতেই হয়েছে, প্রথম কোবরাতে 5 পাঞ্জাতনের জীবনী আমার দ্বারাতেই হয়েছে। তারপর আপনাকে গোপালনগরও এসেছিলাম, কোথায় দিয়ে গোপালনগর আছে নাকি, কিন্তু কানাপুকুর কখনো এসেছি কি আসেনি? এসেছি? আপনাকে পুরা বিশ্বাস? এদগো কানাপুকুর আছে, কানাপুকুর বিশাল বড় এলাকা না? আমি জায়গা জায়গা চেক আপ করি, যখন আসি দেখলাম যে এটা চায়ের দোকান আছে, তো মন বলছে যে এলাকাতে জালসাতে আসেনি, তো এখানে চা খাইনি, কেউ চিনতে পারবে না, তো গাড়ি খাড়ো করে দিলাম। আর চা ঢোকো গিলি না, কেমন আছেন হুজুর? কেমন আছি মানে? আপনি উমুক না? হ্যাঁ। আজকে পেট্রোল পাম্পে গাড়ি ঢুকেছি, তেল ভরে বের হচ্ছি, তো যেমন গ্যাসের ছেড়ে ফেলেকে ডাকে না গো, ও মনি সাহেব শুনেন শুনেন, মানে অনেক দূর থেকে ডাকছে।
মনে হয়েছে যে আমার চাচা হবে, তো আমার ফুফা হবে, কেউ তো হবে, যাক পরিচিত থাকলে এভাবে হয়। তো আমি বলছিলাম শুনেন যে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন আমাদের নবীর পহেলা খলিফা। তো উনি যখন কালমা পড়েননি, ইসলামে শামিল হননি, তখনকার কিছু কথাবার্তা আপনাদের শোনাচ্ছি। তখনই বুঝে নিবেন যে রাসূলুল্লাহর প্রশংসা জীবনে মিটাতে যাবে, পারা যাবে না। ভাইয়েরা, বাপেরা, মা বোনেরা ধ্যান দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছেলেদের মধ্যে পৃথিবীর বুকে প্রথম কালমা পড়নেওয়ালা এবং আমাদের নবীর পহিলা খলিফা। উনি যখন কালমা পড়েননি তো নিজের গোলামকে বলছে, বাবু চলো চলো মুলকে শাম যা। বাড়িতে বসে থাকি, রোজগার হবে না, আর রোজগার যদি না করি তো পরিবারকে মানুষ করা যাবে না, রোজগার করতে হবে। চলো চলো কিছুটা সামান পত্র নিয়ে মুলকে শাম যাব, বিক্রি করব, নিশ্চয়ই কিছু মুনাফা হবে। তো সামান পত্র নিয়ে বিক্রি করতে, ব্যবসা করতে মুলকে শাম যাবে। আর মুলকে শামের কথা লেখা আছে যে মক্কা নগর থেকে যদি কোনো ব্যক্তি হেঁটে হেঁটে মুলকে শাম যায় তো যেতে বাপু 3 মাস লাগবে, আর আবার যদি হেঁটে বাড়ি আসে তো বাড়ি আসতে ফির 3 মাস লাগবে। মানে আসা যাওয়া দিয়ে মক্কা নগর থেকে মুলকে শাম আপডাউন রাস্তা, পায়ে হাঁটা 6 মাস। এত দূর ওখানে যাচ্ছেন উনি ব্যবসা করতে, সামান পত্র সবকিছু নিয়ে এনেছে আর মুলকে শাম চলে গেছে। আর সামান বিক্রি করছে, যে কিননেওয়ালা সে এসে বলছে, ওগো আপনার সামানের কত টাকা দাম? তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে এত টাকা। লেন, টাকাটা লেন, সামান দেন। মানে দ্বিতীয়বার কিন্তু জিজ্ঞাসা করে না যে একটু দাম কমাবেন কি, 2 টাকা কমাবেন কি 1 টাকা কমাবেন, এই ধারণার কিছু বলছে না। বেরাদার ভাইরা, বাপিরা, বন্ধু বোনেরা আমার, যে য টাকা শুনছে টাকা দিয়ে দিচ্ছে আর সামান কিনে নিচ্ছে, তো মুনাফা বেশি হয়েছে। তো হযরত আবু বকর সিদ্দিক বলেন, নিজের গোলামকে বলছে এবার বোধহয় কিসমত পরিবর্তন হয়ে যাবে, এবার বোধহয় অনেক টাকা মুনাফা হবে। কারণ যাকে য টাকা বলছি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করে না, কে টাকা কমও করতে বলে না। মুনাফা তো ভালোই হচ্ছে, সমস্ত সামান বিক্রি হয়ে গেল, অনেক টাকা মুনাফা হয়ে গেল, আর বেলাও ডুবে গেল, অন্ধকার হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন, ও গোলাম শুনো, বেলা ডুবে গেল, অনেক টাকা মুনাফা হলো, এখন কিন্তু রাস্তা নিব না, মক্কা নগর যাব না, বলা যায় না। রাস্তাতে যারা লুটেরার দল হয়তো আমাদের সামান ছিনে নিতে পারে, আমাদের টাকা পয়সা কেড়ে নিতে পারে। তাই চলো চলো রাত্রে রাস্তা নিব না, যেমন করে হোক না কেন আজকে রাতটা মুলকে শামে কাটিয়ে দিব, কবির বাড়িতে রাত থাকবো, যদি একটু জায়গা দেয় ঘুমাবার জন্য আর
কিছু পয়সা লাগে তো পয়সাও দিব, কিন্তু রাত থাকবে, সকালে রওনা হবে। আপনার এখানে আসলাম কানাপুকুর বাজারে, সারাদিন সামান বিক্রি করলাম, বেলা ডুবে গেল, আর আমি রাস্তা নিব না যে রাতটা এখানে থেকে যাই, আগামীকালকে সকালে যাব। এরকমই হযরত আবু বকর সিদ্দিক করলেন যে সামান তো বিক্রি হইল, টাকা পয়সা তো পাইলাম, বেলাও ডুবে গেল, তো আমি বাড়ি যাব না, এখন আমি মুলকে স্বামী রাতটা থাকবো, আর ঠিক সকাল বেলা মক্কা নগর রওনা হব। তো রাত যখন থাকবে তো জায়গার প্রয়োজন, কোথায় থাকবেন উনি নজর করে দেখছে, বাপু বিশাল বড় বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং, আর ওই বিল্ডিং এর বাপু দরওয়াজাতে মেন গেটে একজন জওয়ান ছেলে দাঁড়িয়ে আছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছে, দেখো তো ওই যে দেখো দরওয়াজাতে একজন ছেলে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করো বাড়ি তো অনেক বড়, রাত থাকবার জন্য একটু জায়গা দিবে কিনা। হযরত আবু বকর সিদ্দিকের গোলাম ওই গেটম্যানকে যা বলছে, বন্ধু বাড়ি তো অনেক বড়, একটু রাত থাকার জায়গা দিবে কিনা বলো, যদি কিছু টাকা চাও সেটাও দিয়ে দিব। গেটম্যান বলে, ওগো আমাকে জিজ্ঞাসা করছো তুমি, ঠিক আছে, কিন্তু রাত থাকতে দিব কি দিব না, জায়গা পাইবে কি পাবে না, এটা আমি বলতে পারবো না। আমার মালিক, বাড়ির মালিক ভিতরে বসে আছে, আমি জিজ্ঞাসা করে আসি। গেটম্যান ভিতরে গেল, বাড়ির মালিক এত বৃদ্ধ বাবুজি চেয়ারে বসে আছে, চোখের পাতা পর্যন্ত পেকে গিয়েছে, গালের চাম পর্যন্ত ঝুলে গিয়েছে, এত বয়স্ক, ওর বয়স লিখছে কিতাবে 350 বছর, 350 বছরের বৃদ্ধ বেঁচে আছে। কোথায়কার ঘটনা তো মুলকে সামনে।